Hello friends, welcome to our channel Learn English 360. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য হ্যাভিং এর সমস্ত রকম ব্যবহার নিয়ে চলে এসেছি। সেন্টেন্সে হ্যাভিং কে তোমরা কিভাবে এবং কেমন ভাবে ইউজ করবে সেটা তোমরা আজকে এই ভিডিও থেকে শিখতে পারবে। অনেক সময় আমরা বুঝতে পারি না হ্যাভিং কে সেন্টেন্সে কিভাবে ইউজ করব। সেন্টেন্সে হ্যাভিং এর ব্যবহার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং ফ্রুটফুল হতে চলেছে তোমাদের কাছে। সো বন্ধুরা, কোথাও যেও না, আমার সাথে এই ভিডিওতে শেষ অবধি থাকবে। আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য রিকোয়েস্ট রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে আগে চলে আসে তোমার কাছে। চলো তাহলে ভিডিওটা শুরু করা হোক, আর দেরি না করে। দেখো, আমরা সেন্টেন্সে কিছু করে বা করার পরে বোঝাতে হ্যাভিং এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। আমার বাড়ির কাজ শেষ করে আমি ঘুমাতে গিয়েছিলাম। আফটার হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। দেখো, এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে আমরা এখানে হ্যাভিংয়ের পরে যেই ভার্বটাকে ইউজ করেছি সেটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি। অর্থাৎ যে ক্লসে আমরা হ্যাভিংয়ের ইউজ সেন্টেন্সে করেছি সেই ক্লসটাকে কিন্তু আমরা এইভাবে তৈরি করেছি। তো তোমরা বুঝতে পারছো, যখন আমরা বোঝাতে চাইব কোনো কিছু করে কিছু করেছি তখন কিন্তু আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা এইভাবে তৈরি করব। আরও এক্সাম্পল দেখো, সকালের খাবার খেয়ে তারা স্কুলে চলে গেছিল। হ্যাভিং ইটেন ব্রেকফাস্ট দে লেফট ফর স্কুল। হ্যাভিং ইটেন ব্রেকফাস্ট দে লেফট ফর স্কুল। দেখো, এই সেন্টেন্সটাতেও কিন্তু আমরা একইভাবে ব্যবহার করেছি হ্যাভিংকে। হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। মনে হয় এভাবে তোমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে। তো একটা এক্সাম্পল দেখো, অনেক দিন পরে তোমাকে দেখে বাবা সত্যিই খুশি। অর্থাৎ অনেক দিন পরে তোমাকে দেখে বাবা সত্যিই খুশি হয়েছে। হ্যাভিং সিন ইউ আফটার আ লং টাইম ড্যাড ইজ রিয়েলি হ্যাপি। এই সেন্টেন্সগুলো থেকে তোমরা সহজেই বুঝতে পারলে যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু করার পরে বা করে, তখন আমরা সেন্টেন্সে হ্যাভিংয়ের ইউজ করতে পারবো। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারের সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখব হ্যাভিংয়ের পরের ব্যবহার। দেখো, আমরা সেন্টেন্সে কিছু করতে হচ্ছে বোঝাতেও কিন্তু হ্যাভিংয়ের ব্যবহার সেন্টেন্সে করি। অর্থাৎ হয়তো সেটা করার ইচ্ছা নেই তবুও করতে হচ্ছে, এরমটা বোঝাতেও কিন্তু আমরা হ্যাভিংয়ের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, আমাকে আজ কলেজ যেতে হচ্ছে। আই অ্যাম হ্যাভিং টু গো টু কলেজ টুডে। আই অ্যাম হ্যাভিং টু গো টু কলেজ টুডে। তো আমরা একই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করব যখন আমরা বোঝাতে চাইব যে আমাদেরকে কিছু করতে হচ্ছে। আমার মনে হয় এটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। পরের সেন্টেন্সটা দেখো, আমার বাবাকে আজ রাতে অফিস করতে হচ্ছে। মাই ফাদার ইজ হ্যাভিং টু ডু ওয়ার্ক টু নাইট। পরের এক্সাম্পল দেখো, আজকাল তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। হি ইজ হ্যাভিং টু ওয়ার্ক হার্ড দিস ডেজ। হি ইজ হ্যাভিং টু ওয়ার্ক হার্ড দিস ডেজ। তো আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করতে পারবে। যখন আমাদের বোঝাতে হবে কোনো কিছু করতে হচ্ছে বা কোনো কিছু করতে হচ্ছিল, তখন আমরা খুব সহজেই সেন্টেন্সে হ্যাভিংয়ের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব হ্যাভিংয়ের অন্য একটা ব্যবহার। যখন আমাদের সেন্টেন্সে বোঝাতে হয় তবুও, দ্যাট মিন্স এটা ছিল তবুও এটা করতে হচ্ছে, এটা আছে তবুও এটা করতে হচ্ছে, এরকম অর্থেও আমরা হ্যাভিংয়ের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। বাইরে তুষারপাত হচ্ছে তবুও তারা এখন বেরিয়ে যেতে চায়। ইট ইজ স্নোয়িং আউটসাইড। হ্যাভিং সেড দ্যাট দে ওয়েন্ট টু লিভ নাও। ইট ইজ স্নোয়িং আউটসাইড। হ্যাভিং সেড দ্যাট দে ওয়েন্ট টু লিভ নাও।
দেখো এখানে কিন্তু শুধু আমরা হ্যাভিংয়ের ব্যবহার সেন্টেন্সে করছি না, এখানে আমরা হ্যাভিং সেইড দ্যাটের ব্যবহারও সেন্টেন্সে করছি। তবুও বাইরে তুষারপাত হচ্ছে, তবুও এখন তারা বেরিয়ে যেতে চায়। তো এরকম অর্থও কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভিংয়ের ব্যবহার করে থাকি। তার সাথে আমরা সেড দ্যাটের ব্যবহারও করব। নেক্সট এক্সাম্পল, ইংরেজি একটা কঠিন ভাষা, তবুও এটি আমাকে শিখতে হবে। ইংলিশ ইজ আ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাভিং সেইড দ্যাট আই হ্যাভ টু লার্ন ইট। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভিং সেইড দ্যাটকে কীভাবে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, খাবারটি খুব ঝাল ছিল, তবুও সে ওটা খেতে চেয়েছিল। দ্য ফুড ওয়াজ ভেরি স্পাইসি, হ্যাভিং সেড দ্যাট হি ওয়ান্টেড টু ইট দ্যাট। দ্য ফুড ওয়াজ ভেরি স্পাইসি, হ্যাভিং সেড দ্যাট হি ওয়ান্টেড টু ইট দ্যাট। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করছি। এখন তোমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে হ্যাভিংয়ের ব্যবহারে। এবার আমরা দেখব হ্যাভিংয়ের অন্য আরেকটি ব্যবহার। দেখো আমরা সেন্টেন্সে কোনো কিছু প্রাপ্ত করে বা কাউকে প্রাপ্ত করে বা পেয়ে বোঝাতে সেন্টেন্সে আমরা হ্যাভিংয়ের ব্যবহার করতে পারি। অর্থাৎ তাকে প্রাপ্ত করে বা তাকে পেয়ে বা কোনো কিছু প্রাপ্ত করে বা কোনো কিছুকে পেয়ে এটা সেন্টেন্সে বোঝাতে চাইব, তখন আমরা হ্যাভিংয়ের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, আমরা আজ তোমাকে পেয়ে খুব খুশি। উই আর সো হ্যাপি হ্যাভিং ইউ টুডে। উই আর সো হ্যাপি হ্যাভিং ইউ টুডে। দেখো এই সেন্টেন্সটাতে আমরা যদি হ্যাভিংয়ের ব্যবহার নাও করি তাহলেও কিন্তু আমরা সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। তখন সেন্টেন্সটা কি হবে? উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ টুডে। উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ টুডে। এখানে আমরা দুভাবেই সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, আমার মেয়ে তোমাকে বন্ধু হিসেবে পেয়ে খুব খুশি। মাই ডটার ইজ ভেরি হ্যাপি হ্যাভিং ইউ অ্যাজ আ ফ্রেন্ড। মাই ডটার ইজ ভেরি হ্যাপি হ্যাভিং ইউ অ্যাজ আ ফ্রেন্ড। আর এখানে যদি আমরা টু হ্যাভের ব্যবহার করতাম তাহলে সেন্টেন্সটা কী হতো? মাই ডটার ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ অ্যাজ আ ফ্রেন্ড। অর্থাৎ এখানে কিন্তু আমরা হ্যাভকে প্রাপ্ত করার অর্থে ব্যবহার করছি। অর্থাৎ আমার মেয়ে তোমাকে বন্ধু হিসেবে পেয়ে বা প্রাপ্ত করে খুব খুশি। আমার মনে হয় সেন্টেন্সের অর্থটা তোমরা বুঝতে পারলে। আরও একটা সেন্টেন্স দেখো, আমি তোমার মতন স্বামী পেয়ে খুব ভাগ্যবতী। আই অ্যাম ভেরি লাকি টু হ্যাভ অর হ্যাভিং আ হাজব্যান্ড লাইক ইউ। আই অ্যাম ভেরি লাকি টু হ্যাভ অর হ্যাভিং আ হাজব্যান্ড লাইক ইউ। হ্যাভিংকে আমরা খাচ্ছি বা খাচ্ছিলাম বোঝাতেও ব্যবহার করতে পারি। তোমরা জানো হ্যাভের অর্থ খাওয়া, তো হ্যাভকে আমরা খাওয়ার হিসেবে বোঝাতেও ব্যবহার করতে পারি। আমরা ইটের জায়গায় হ্যাভিং বুঝিয়ে এটা বোঝাতে পারি যে আমরা খাচ্ছি। আমরা সেন্টেন্সে যখন কোনো কিছু খাচ্ছি বা খাচ্ছিলাম বোঝাবো তখন আমরা হ্যাভিং বলবো, কারণ কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের সাথে আইএনজিকে যোগ করে থাকি। যদি আমি বলি আমি একটা কেক খাচ্ছি, তখন সেন্টেন্সটা কি হবে? আই অ্যাম হ্যাভিং আ কেক। সে একটা আইসক্রিম খাচ্ছে। হি ইজ হ্যাভিং অ্যান আইসক্রিম। হি ইজ হ্যাভিং অ্যান আইসক্রিম। তাহলে আমরা সেন্টেন্সে খাচ্ছি বা খাচ্ছিলাম বোঝাতে হ্যাভিংয়ের ব্যবহার করে থাকি। দেখো আমরা সেন্টেন্সে মাথা ব্যথা করছে বা পেটে ব্যথা করছে এরকম বোঝাতেও কিন্তু হ্যাভিংয়ের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমরা বলি আমার পেটে ব্যথা করছে, আই অ্যাম হ্যাভিং আ স্টমাক এক। আই অ্যাম হ্যাভিং আ স্টমাক এক। যদি বলি তার দাঁতে ব্যথা করছে, হি ইজ হ্যাভিং আ টুথ এক। হি ইজ হ্যাভিং আ টুথ এক। যদি আমরা পাস্ট টেন্সে ইউজ করি তাহলে সেন্টেন্সটা কেমন হবে? আমার পেটে ব্যথা করছিল। আই ওয়াজ হ্যাভিং আ স্টমাক এক। আই ওয়াজ হ্যাভিং আ স্টমাক এক। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভিংকে এখানেও ব্যবহার করতে পারি। অর্থাৎ আমার কোনো কিছু হচ্ছে, আমার পেটে ব্যথা করছে, আমার দাঁতে ব্যথা করছে বা আমার জ্বর জ্বর লাগছে, এরকম ব্যবহারে কিন্তু আমরা হ্যাভিংয়ের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো যখন আমরা বাক্যে বোঝাতে চাই থাকা উচিত, তখন আমরা সেন্টেন্সে শুড হ্যাভের ব্যবহার করে থাকি। এখানে আমরা শুড হ্যাভের জায়গায় শুড বি হ্যাভিংও ব্যবহার করে থাকতে পারি সেন্টেন্সে।
অর্থটা কিন্তু সেমই হবে, কাছে থাকা উচিত। ফর এক্সাম্পল আমার কাছে কলমটা থাকা উচিত। আই শুড বি হ্যাভিং দ্য পেন। আই শুড বি হ্যাভিং দ্য পেন। দেখো এখানে কিন্তু আমরা এটাও বলতে পারি আই শুড হ্যাভ দ্য পেন। সো দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করে সেন্টেন্সে আমরা এটা বোঝাতে পারি যে আমার কাছে পেনটা থাকা উচিত। আরেকটা এক্সাম্পল দেখো, তার কাছে অঙ্কটির উত্তর থাকা উচিত। শি শুড বি হ্যাভিং দ্য আনসার টু দ্য ম্যাথ। শি শুড বি হ্যাভিং দ্য আনসার টু দ্য ম্যাথ। তাহলে তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। এখানে কিন্তু আমরা এটাও বলতে পারি শি শুড হ্যাভ দ্য আনসার টু দ্য ম্যাথ। দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ব্যবহার করে এটা বোঝাতে পারো যে সেটা থাকা উচিত। তো বন্ধুরা, এই ছিল হ্যাভিংয়ের কিছু ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা ব্যবহার দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। সো প্র্যাকটিস করো, যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা ফ্লুয়েন্ট হবে। তো আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো যারা ইংরেজি শিখতে চাইছে। So it is all about today. Thank you friends. If you like this video, please subscribe to our channel and hit the bell icon for the latest video.